6:45-7টার দিকে আমাদের কাছে একটা নিউজ আসে যে বাইপাস সড়ক হতে অবৈধ অপরিপক্ক আম এবং কেমিক্যালযুক্ত আম এটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমরা তখন মেডিকেলে অবস্থান করছিলাম, একজন আমাদের সদস্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তার অসুস্থতার জন্য আমরা তড়িৎ গতিতে সেখান থেকে বের হয়ে একটা ট্রাক চলে যায়, আমরা ধরতে পারি নাই। এবং পরবর্তী যে ট্রাক যেটা 1000 কেজি আম ডিস্ট্রয় হচ্ছে এখন, এই আমটা হচ্ছে আমরা ধরি এবং এই আমটা হচ্ছে আসছে নলতা থেকে। আমরা যতটুকু শুনছি এটা 30 তারিখে এটা হারভেস্ট করার পরে এটা কেমিক্যাল দিয়ে প্রসেসিং করে তারপরে আমটা ঢাকার উদ্দেশ্যে ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। কিছু কতিপয় অসাধু ব্যবসায়ী সাতক্ষীরার আমের যে সুনাম রয়েছে বাংলাদেশব্যাপী, এই সুনামকে তারা নষ্ট করার জন্য এবং তারা অতি মুনাফা লাভের জন্য। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই আমের যে ক্যালেন্ডার করেছে স্থানীয় প্রশাসন, সেই তারিখটাকে তারা অমান্য করে তারা নিজেদের মতো করে অগ্রিম আম হারভেস্ট করে বাজারে আগাম নিয়ে গিয়ে একটা বেশি মুনাফা করার জন্য এই কাজটা করেছে। তো সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বদা সচেষ্ট রয়েছে সকল রকম অন্যায় এবং অপরাধ অসাধু ব্যবসায়ীদের বিপক্ষে। তো আমরা এখানে আপনারা দেখছেন 1000 কেজি আম, এবং এই আম কিন্তু আমরা প্রথমে ইউনো মহোদয়কে জানাই, তারপর পুলিশ প্রশাসন আসে এবং কৃষি কর্মকর্তা এসে এটা শনাক্ত করে যে আসলে এটা কেমিক্যাল যুক্ত আম। তারপরে এই আমটা এখন হচ্ছে স্থানীয় প্রশাসন এটা ডিস্ট্রয় করতেছে। এবং একটা মেসেজ আমরা দিতে চাই যে যারা অসাধু ব্যবসায়ী রয়েছে, আপনারা দয়া করে সামান্য মুনাফার জন্য মানুষের স্বাস্থ্যর হানি করবেন না। যারা জনগণ আছে তারা আপনাদের কাছে আমানত যে আপনারা একটা ভালো আম তাদেরকে উপহার দেবেন। এখানে সকালে আমাদের সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের নেতৃত্বে এখানে একটি ট্রাক আটকানো হয়, যে এখানে ভেজাল আম আছে। সেই অনুযায়ী আসলে আটক করে দেখা যায় যে আসলে ভেজাল আম আছে। খবর পেয়ে আমি দ্রুত স্পটে আসার পরে আমাদের কৃষি অফিসার সহ 16 অফিসার মিলে আমরা দেখি যে আসলেই আমগুলো অপরিপক্ক এবং সময়ের আগে কেমিক্যাল দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে প্রায় 8.5 টন আম যেগুলো কেমিক্যাল যুক্ত এগুলোকে আমরা এখানে ডিস্ট্রয় করেছি। এবং যে কিছু ক্যারেট ছিল, ক্যারেটগুলো যেহেতু বৈধ এবং মানুষের ব্যবহার্য এবং কাজে আসে, এই জন্য এগুলোকে আমরা নিলামের মাধ্যমে স্পট নিলামের মাধ্যমে 67,500 টাকায় আমরা নিলাম দিয়েছি। তো আপনারা সবাই জানেন যে সাতক্ষীরার গোবিন্দভোগ আম দেশের সবচেয়ে প্রথম আম আসে। আগামী পরশুদিন মানে 5 মে থেকে সাতক্ষীরাতে আমাদের গোবিন্দভোগ আম হারভেস্টিং শুরু হবে। এর আগ পর্যন্ত আমি যে কোনো আম চাষিকে ব্যবসায়ীকে কালকের দিন পর্যন্ত কোনো ধরনের আম না করার জন্য বিনীত অনুরোধ করছি। সাথে দেশবাসীকে অনুরোধ করছি যে আসলে কেমিক্যালযুক্ত আম খেলে আমাদের রোগ সুখ বাড়বে, ভালো হবে না, যাতে আমাদের কেমিক্যাল যুক্ত